আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি হচ্ছে এমবিএ 2 বছর মেয়াদি যে প্রোগ্রামটি রয়েছে মাস্টার্সের, এটাতে ভর্তি আবেদন করবেন এবং সার্কুলার বিষয় A to Z। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা সার্কুলারটা দেখব, তারপর আমরা কিন্তু ভর্তির আবেদনে কিন্তু চলে যাব। ওকে, তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি 2 বছর মেয়াদি এমবিএ বাংলা মাধ্যমে ভর্তি চলতেছে। তো এই বাংলা মাধ্যম বলতে অনেকেই আসলে ভুল করে, সেটা হচ্ছে কি দেখেন, এমবিএ বাংলা মাধ্যম বলতে অনেকেই মনে করে কি যে এমবিএ বাংলা সাবজেক্ট নিয়ে আমরা এমবিএ করব। আসলে এইটা না। এমবিএ মানে হচ্ছে আপনার মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আপনার এমবিএ করবেন বাংলা মাধ্যমে। মাধ্যম বলতে এখানে বোঝা যাচ্ছে আপনার বইয়ের পড়াগুলো হবে বাংলাতে, ঠিক আছে, নট ইংরেজিতে। ওকে, তো এটা হচ্ছে 10ম ব্যাচ 2025-এ ভর্তি চলতেছে। আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা কি কি চাইছে দেখেন, মানবিক, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীগণ এমবিএ প্রোগ্রামে আবেদন করতে পারবে। তো দেখেন, যদি আপনি বিবিএ থেকে আবেদন করেন তাহলে আপনার সিজিপিএ লাগবে 2.75 মিনিমাম, ঠিক আছে। আর হচ্ছে যে সেক্ষেত্রে তারা সরাসরি তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে। যদি আপনার সিজিপিএ 2.75 থাকে তাহলে ডাইরেক্ট আপনি 3rd সেমিস্টারে ভর্তি হতে পারবেন এবং নবম ব্যাচের তৃতীয় সেমিস্টারের সাথে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ সহ সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। ক্লিয়ার? এটা কিন্তু 10ম ব্যাচে ভর্তি হচ্ছে। অর্থাৎ আপনি যদি বিবিএ ডিগ্রিধারী হয়ে থাকেন তাহলেই আপনার যদি সিজিপিএ 2.75 হয় তাহলেই পারবেন। 2.75 নিচে হলে কিন্তু পারবেন না। ওকে, এবং দেখেন যারা 3 বছর মেয়াদি বিএ বিএসএস করেছেন কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস করেছেন তারাও চাইলে আবেদন করতে পারবেন। এবং 2 বছর মেয়াদি স্নাতক এইখানে গ্রহণযোগ্য হবে না। 2 বছর মেয়াদি যদি কোনো স্নাতক করে থাকেন, ডিপ্লোমা করে থাকেন তাহলে কোনো গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনার যদি এরকম হয় 2 বছর মেয়াদি একটা ডিপ্লোমা বা কিছু করছেন এবং তারপরে 1 বছর মেয়াদি একটা ডিগ্রি আছে, ঠিক আছে, তারা আবেদন করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলি, এই যে আবেদনের লিঙ্ক এখানে কিন্তু সুন্দর করে দেয়া আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অনলাইন ভর্তির জন্য এই লিঙ্কে আমরা যাব, দেখতে পাচ্ছেন লিঙ্কটা, ঠিক আছে, osapsnew.bou.ac.vd, এই লিঙ্কে যাব এবং দেখতে পাচ্ছেন ভর্তি বিষয়ে কোনো কিছু জানতে হলে এই যে স্ক্রিনে নাম্বার, এই নাম্বারে আপনি হচ্ছে যোগাযোগ করতে পারবেন। ওকে, এখন ভর্তির সময়সূচি কি দিয়েছে, 24 এপ্রিলে ভর্তি শুরু হয়েছে, এটা চলবে 14 জুন 2025 তারিখ পর্যন্ত। এরপরে আপনি আর আবেদন করতে পারবেন না, টাকা জমা দিতে পারবেন না। এখন দেখেন আবেদন ফি কত টাকা লাগবে। আবেদন ফি হচ্ছে 1000 টাকা। 1000 টাকার সঙ্গে আপনাকে কিন্তু 15 টাকা চার্জ দিতে হবে, মানে 1015 টাকা কিন্তু ওনারা কাটে নিবে, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবং আবেদনপত্রগুলোকে বাছাই করা হবে এবং মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হবে 20 জুন ও 27 জুন 2025 তারিখ, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন আবেদনপত্র বাছাই হবে হয়তো 20 জুন, ঠিক আছে, আর মৌখিক পরীক্ষা হবে আপনাদের 27 জুন 2025 তারিখে। সিম্পল মৌখিক পরীক্ষা, যে কেন আসলে এমবিএ করতে চাচ্ছেন, করবেন কি না, কী ব্যাপার, তারপর আপনি করতে পারবেন কিনা। এবং দেখতে পাচ্ছেন এখানে নিচের যে কোনো একটি সাবজেক্ট নিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেটা হতে পারে ব্যবস্থাপনা এবং আরেকটা হতে পারে মানব সম্পদ ব্যবস্থাপনা, ঠিক আছে। তো সবচেয়ে ভালো সাবজেক্ট আমি মনে করি মানব সম্পদ ব্যবস্থাপনা, যাই হোক। এবং দেখতে পাচ্ছেন ভর্তি পরীক্ষা যে হবে মৌখিক পরীক্ষা, তারপরে মেধা তালিকা প্রকাশ করবে 30 জুন 2025 তারিখে এবং ভর্তির তারিখ হবে 1 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত আপনি ভর্তি হতে পারবেন। এখন কি কি লাগবে, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং সকল সনদপত্র ও নম্বরপত্রের মূল কপি শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় সঙ্গে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়ে গেছেন? ওকে, এখন দেখেন গাজীপুরের মেইন ক্যাম্পাসে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলতেছে যারা গাজীপুরে ভর্তি হতে চাচ্ছেন, এবং গাজীপুর ছাড়াও সারা বাংলাদেশে আপনি এমবিএ বাংলা মাধ্যমে ভর্তি হতে পারবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু বেশ কয়েকটা কলেজের নাম দিয়েছে। সো আপনার জেলাতে এই কলেজগুলো আছে কিনা একটু চেক করে নেবেন। এই কলেজগুলোতেই কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। এখন মূল কথায় আসি, আপনারা যদি বেশি প্যারা নিতে না চান আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। মাত্র 150 টাকা আমাদেরকে প্রদান করলে আমরা আপনার আবেদন, পেমেন্ট, A to Z গাইডলাইন আমরা দিব ইনশাল্লাহ। ওকে, তো এখন দেখেন আপনার কিন্তু এখানে 8 পয়েন্ট লাগবে, ঠিক আছে। আপনি এসএসসি, এইচএসসি এবং আপনার হচ্ছে ডিগ্রি বা বিবিএ যেটি পাস করেন না কেন আপনাকে টোটাল 8 পয়েন্ট লাগবে। 8 পয়েন্ট বলতে কি এখানে পয়েন্ট হিসাব রয়েছে। কিভাবে হিসাব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি হচ্ছে এসএসসি পরীক্ষায় আমার পয়েন্ট ছিল 4.50,
এইচএসসি পরীক্ষায় আমার পয়েন্ট ছিল 3.08 এবং আমার 3 বছর মেয়াদি ডিগ্রি করা আছে বিএ বিএসএস, এইটাতে আমার পয়েন্ট ছিল 2.94। তো এই পয়েন্টটি বেজে রেখে আমরা এখন হিসাব করব যে আসলে আমার 8 পয়েন্ট হচ্ছে কিনা। তো আমার হিসাবটা থেকে আপনারা বুঝে নেবেন যে আপনার কত পয়েন্ট লাগবে বা হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এসএসসিতে পেয়েছি 4.50। তাহলে দেখেন এখানে কি বলা হয়েছে যে প্রথম বিভাগ বা প্রথম শ্রেণী বা যেটাই আপনি এসএসসি, তো দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে এসএসসি। হ্যাঁ, এসএসসিতে যেহেতু এখানে কি আছে 3.5 ও তার ঊর্ধ্বে পয়েন্ট পাইলে আপনার পয়েন্ট গণনা হবে 4, মানে আপনি 4 পয়েন্ট পেয়ে গেলেন। ওকে, সো আমি 4 পয়েন্ট পাচ্ছি এবং আমার এইচএসসিতে যেহেতু 3.08, সো দেখতে পাচ্ছেন এই যে এইচএসসির সোজায় আমরা যাব এই জায়গায় কি বলেছে 2.5 পয়েন্ট থেকে 3.5 পয়েন্টের মধ্যেই থাকলে আপনি কিন্তু এইচএসসিতে পাবেন 3 পয়েন্ট। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এইচএসসিতে পেলাম 3 পয়েন্ট, তাহলে আমার মেট্রিকে পেলাম 4 পয়েন্ট, এইচএসসিতে পেলাম 3 পয়েন্ট, 4 আর 3 কত হলো 7 পয়েন্ট কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। এবং আমি যেহেতু 3 বছর মেয়াদি বিএ বিএসএস করেছি ডিগ্রি, এই যে এটা, তো এইটাতে আমি পেয়েছি মাত্র 2.94। ঠিক আছে, সো 2.94 যেহেতু আমি পেয়েছি, তো আমার ওইটা কিন্তু দ্বিতীয় বিভাগ, এই যে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী, যাই হোক 2.94 যেহেতু পেয়েছি, দেখেন 2.50 থেকে 3.50 নিচে ওইটা কিন্তু 2.94। ওকে, সো আমি যেহেতু এই 3 বছর মেয়াদি, তাহলে এইখানে আমি পয়েন্ট পাচ্ছি কত দেখেন এই যে 4। তাহলে কি বোঝা গেল যে আমি মেট্রিকে 4.50 জন্য পাইলাম 4 পয়েন্ট, আর ইন্টারমিডিয়েটে 3.08 জন্য আমি পাইলাম হচ্ছে 3, তাহলে 4 আর 3 7 হয়ে গেল। এবং 3 বছর মেয়াদের ডিগ্রি আছে, তার জন্য আমি এইখানে আমার যেহেতু 2.94 পেয়েছি ডিগ্রিতে, তার জন্য পাইলাম আমি 4। তাহলে 4 একদম 3 7 7 আর 4 11, আমার 11 পয়েন্ট হয়ে গেল। সো আমার পয়েন্ট লাগবে কত 8 পয়েন্ট। ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা চলে যাব যে কিভাবে আবেদন করতে হবে। ওকে, সো আবেদন করার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটের কথা বলেছে, এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করব। ওকে, এখন আমরা আবেদন শুরু করব। আবেদন করার জন্য আমরা কি করব, আমরা নতুন একটা ব্রাউজারে আসবো, আসার পর এখানে সার্চ করতে হবে। দেখেন বানানটা OSAPS, ওসাপস NEW, ঠিক আছে, তারপর .BOU.AC.BD, এই ওয়েবসাইটটা সুন্দর করে আপনারা টাইপ করবেন, কিংবা এই ভিডিওর প্রথম কমেন্টে আছে, জাস্ট ক্লিক করবেন, করলে কেমন ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি। তো আমরা এখানে টাইপ করে নিছি, আমরা এটাকে হচ্ছে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এমন ইন্টারফেস, ঠিক আছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাডমিশন, এখান থেকে যে ওপেন স্কুল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন MBA বাংলা মিডিয়াম, দেখতে পাচ্ছেন এইখান থেকে অ্যাপ্লাই নাও যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে 3টা স্টেপে আবেদনটি হবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তখন দেখেন স্টেপ 1-এ আমাদেরকে মূলত কলেজ সিলেকশন করতে হবে। তো আমরা কি করব, এইখান থেকে রিজিওনাল সেন্টার, মানে মনে করবেন এটা হচ্ছে আপনার বিভাগের নাম। তো আমাদের বিভাগ হচ্ছে রংপুর, আমি এখান থেকে রংপুর বিভাগটা সিলেক্ট করব। আপনি আপনার বিভাগটা হচ্ছে এখান থেকে দেখে নেবেন। তো আমি রংপুর দিলাম, দেখেন দেওয়ার পর এই সাব রিজিওনাল মানে হচ্ছে জেলার নাম, ঠিক আছে। এইখানে ক্লিক করে দেখবেন যে রংপুরের 2টা জেলাতে শুধুমাত্র এই MBA বাংলা রয়েছে। তো আমার বাসা যেহেতু দিনাজপুরে, আমি দিনাজপুর দিলাম। দেওয়ার পরে এদিকে দেখতে পাচ্ছেন স্টাডি সেন্টার মানে কলেজের নাম, ঠিক আছে। এখানে ক্লিক করলে দিনাজপুরের কোন কলেজে MBA চালু রয়েছে সেই কলেজের নামটা কিন্তু চলে আসলো। তো আমি দেখতে পাচ্ছি বীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ দিনাজপুর, এখানে আমি একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব, ঠিক আছে। কিন্তু আপনি হচ্ছে আপনার এলাকার যেইখানে মনে করেন যে আপনার বাসা যেইখানে হবে, জাস্ট বিভাগ দিবেন, জেলা দিবেন, দেওয়ার পর স্টাডি সেন্টারে ক্লিক দিলে সেই নামটা দেখতে পাবেন, ঠিক আছে। তো যাই হোক, তো আমি এই কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এটাই দিলাম। দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করার পর সিম্পল বিষয়, এখানে কি বলেছে ফিল্ডস মার্কড উইথ স্টার আর ম্যান্ডেটরি, মানে এই স্টার মার্ক, লাল স্টার মার্ক দিয়ে যেগুলা ফর্মটা ফিল আপ করতে বলছে এগুলা দিতেই হবে, এটা হচ্ছে মাস্ট বি দিতেই হবে। তো এখানে কি করবেন, এখানে হচ্ছে আপনার নামটা দিবেন ইংরেজিতে বড় হাতের অক্ষরে, আপনি ছোট হাতে দিতে গেলে ওরা অটোমেটিকলি বড় হাতে নিয়ে নেবে। তো এইখানে হচ্ছে আপনার নামটা দিবেন, আমি দিলাম। তারপর এইখানে হচ্ছে আপনার নামটা দিতে হবে বাংলাতে, তো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে এইখানে হচ্ছে আপনার বাবার নামটা দিতে হবে বড় হাতের অক্ষরে ইংরেজিতে। তারপরে এইখানে আপনার বাবার নামটা বাংলাতে দিবেন।
মায়ের নামটাতে এখানে ইংরেজিতে দিতে হবে। মায়ের নামটা বাংলাতেও দিতে হবে, ভুল করা যাবে না। ওকে, আপনারা চেষ্টা করবেন আপনার আইডি কার্ড দেখে এটা দেওয়ার। তারপরে গার্ডিয়ান নেম এগুলো দেওয়ার দরকার নাই, আমরা একদম এই যে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ, এখানে জাস্ট ক্লিক করবেন কোনটা কোনটা আপনার জন্ম তারিখ, ঠিক আছে, না তার দিন দিবেন এখানে, ঠিক আছে। তো আমি দিলাম, মাস দিতে হবে, কোন মাসে আপনি দিবেন, এখানে কত সালে জন্মগ্রহণ করেছেন এটা হচ্ছে বছরটা দিতে হবে। তারপর প্লেস অফ বার্থ এটা না দিলেও হবে। এখন দেখেন জেন্ডার, এখানে আপনি হচ্ছে মেল না ফিমেল এটা দিবেন। তারপর ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি দিতে হবে। আইডেন্টিটি টাইপ, ঠিক আছে, আপনি এই যে ন্যাশনাল ভোটার আইডি কার্ড দিয়ে আবেদন করবেন না জন্ম নিবন্ধন, দুইটা দিয়েই হবে। তো ভালো হয় ন্যাশনাল আইডিতে ক্লিক করে এখানে ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন। ওকে, তো আমি একটা নাম্বার দিই। তারপরে দেখতে পাচ্ছেন রক্তের গ্রুপ, এখানে আপনার কি রক্তের গ্রুপ সেটা এখান থেকে কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, সো আমি দিলাম। তারপরে বিবাহিত না অবিবাহিত এখান থেকে দিয়ে দিবেন। তারপর ধর্ম কি আপনার সেটা এখান থেকে দিবেন। ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস দিতেই হবে, ঠিক আছে। অনেকে ইমেল অ্যাড্রেস বুঝেন না, তাদেরকে বলি জিমেইল যে ঠিকানাটা আছে সেটা এখানে বসাবেন। তো আমরা এখানে একটা বসায় দিই, অবশ্যই ইংরেজিতে। বসানোর পরে আমরা এখানে হচ্ছে মোবাইল নাম্বার দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, ঠিক আছে। সো বর্তমান ঠিকানাটা এখানে দিবেন। তো আমি একটা বর্তমান ঠিকানা দিয়ে দিচ্ছি। তারপরে পোস্ট অফিসের নামটা দিবেন, আপনার পোস্টার কোডটা দিবেন, আপনার জেলার নাম দিবেন, যেই জেলায় বর্তমানে আপনি অবস্থান করতেছেন, এবং আপনার ওই জেলার থানা কি ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে যদি আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এই সেমে একটা ক্লিক দিবেন, ঠিক আছে। আর যদি না হয় তাহলে এগুলো কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তো আমাদের যেহেতু বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেম, তার জন্য আমরা এই জায়গায় টিক দিলাম, এইটা অটোমেটিকলি এদিকে চলে আসলো। ওকে, এখন নিচে আসবো, নিচে আসার পর দেখতে পাচ্ছেন ছবি দিতে বলতেছে এবং সিগনেচার দিতে বলতেছে। ওকে, তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, চুজ ফাইলে যাওয়ার পরে এখানে আমি সুন্দর করে একটা ছবি দিলাম। তারপরে এখানে সিগনেচারটা সুন্দর করে দিয়ে দিলাম। সিগনেচার এবং ছবিটা অবশ্যই কিন্তু আমি সাইজ করে রাখছি, তার জন্য আমি কিন্তু দিয়ে দিলাম, সাইজ অনুযায়ী বসে গেল। সাইজ কি দেখেন, ছবিটা 300x300 পিক্সেল, ঠিক আছে, আর 100 কিলোবাইট, আর হচ্ছে সিগনেচারটা 300x100 পিক্সেল, এটাও কিন্তু 100 কিলোবাইটের মধ্যে হইতে হবে। তো আমার দেয়া ক্লিয়ার, আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এসএসসির তথ্যগুলো এখানে দিতে হবে, এইচএসসির তথ্য দিতে হবে, ঠিক আছে। এইচএসসি বা ডিপ্লোমা আপনি যেটাই করবেন না কেন এটা আমরা আস্তে আস্তে ওগুলো দিলেই হবে, এবং একটা ডিগ্রি কি করেছেন, বিবিএ না বিএসসি না বিএ বিএসএস এটা দিতে হবে। তো আমি সুন্দর করে আমার যে এসএসসি তথ্য এটা দিই, এখান থেকে দিলাম এসএসসি, এখান থেকে দিলাম হচ্ছে আমি আরসি ছিলাম, আমার বোর্ড ছিল হচ্ছে দিনাজপুর বোর্ড, আমি হচ্ছে আমার স্কুলের নাম কি ছিল সেটা এখানে দিতে হবে। আপনার সার্টিফিকেট অবশ্যই নাম লেখা থাকবে, কিংবা আপনার অ্যাডমিট কার্ডে নাম লেখা থাকতে পারে। তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, দিয়ে দিলাম। তারপরে আপনার রোল নাম্বার 6 সংখ্যা দিয়ে দিবেন। তারপরে রেজাল্ট টাইপে দিতে হবে স্কেল 5 এইখানে দিতে হবে, আমি যেহেতু 4.50 পেয়েছি, আর পাশের সাল ছিল হচ্ছে 14, ডিউরেশন 2 বছর। ওকে, এরপর আমরা একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এখন আমাদের এইচএসসি এইখানে দেখেন, আপনি যদি এ লেভেলেও পাস করেন তাও হবে, আলিম পাস করলেও হবে, ডিপ্লোমা পাস করলেও হবে, ঠিক আছে। তারপরে আপনি যে কোনো ডিপ্লোমা করলেই হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফুড টেকনোলজি, ঠিক আছে। তারপর ডিপ্লোমা দেখেন প্রত্যেকটা আপনার যে কোনো ডিপ্লোমা হলেই হবে, টেনশন নাই। নার্সিং থেকেও আপনি আবেদন করতে পারবেন। তারপরে এইখানে হচ্ছে রেডিওলজি থেকে, হ্যাঁ, কিংবা শুধু এইচএসসি পাস করেও পারবেন, বিএম থেকেও পারবেন, ভোকেশনাল থেকেও পারবেন। তো আমার যেহেতু এইচএসসি আমি দিলাম, দেওয়ার পর এই যে উপরে তো আর তারপর আমার সাবজেক্ট ছিল হচ্ছে কমার্স, এখানে বিজনেস স্টাডিজ দিলাম। তারপর আমার হচ্ছে দিনাজপুর বোর্ড ছিল, এবং এইখানে ছিল আমার কলেজের যে নামটা আমি দিব। তারপরে এই রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, তো আমি এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব। তারপরে রোল নাম্বার যেটা আমার ছিল সেটা আমাকে দিতে হবে। দেওয়ার পরে রেজাল্ট টাইপে ক্লিক করে এখানে
গ্রেড স্কেল 5 দিতে হবে। তারপরে আমি যেহেতু 3.08 পেয়েছি দিলাম, আর পাশের সাল ছিল আমার হচ্ছে 16 সাল। ওকে, ডিউরেশন 2 বছর আমি সুন্দর করে দিয়ে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে হচ্ছে ব্যাচেলর ডিগ্রিটা দিতে হবে। ঠিক আছে, আপনি যদি অনার্স পাস করেন তবুও হবে, টেনশন নাই। ঠিক আছে, বিবিএ করলেও হবে, শুধু বিএ বিএসএস ডিগ্রি করলেও হবে, বা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করলেও হবে। তো আমি যেহেতু বিএ বিএসএস পাস, তার জন্য আমি কি করব, ডিগ্রি এখানে ক্লিক করব। দেখেন কি কি দেওয়া যাবে, দেখেন আপনি বিএসসি অনার্স যে কোনো বিষয় নিয়ে বিএসসি অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এগ্রিকালচার হোক, ফিশারিজ হোক, নার্সিং হোক, যেটাই হোক, হ্যাঁ আপনি আবেদন করতে পারবেন, টেনশনের কোনো কারণ নেই। তারপরে আপনি হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, তারপরে ব্যাচেলর অফ উনানি মেডিসিন সার্জারি, ঠিক আছে, শুধু অনার্স পাস, ঠিক আছে, এবং ব্যাচেলর পাস দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ডিগ্রি। ঠিক আছে, এটা ডিগ্রির ক্ষেত্রে বা বিএ বিএসএস এর ক্ষেত্রে সিলেক্ট করতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিগ্রির নাম লেখা আছে, এগুলো পাস করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এলএলবি করেও পারবেন, ফাজিল করেও পারবেন, এমবিবিএস করেও কিন্তু পারবেন। তো যাই হোক, আমি যেহেতু বিএ বিএসএস পাস, আমি ব্যাচেলর পাসে ক্লিক করলাম। তারপরে এখানে গ্রুপ দিতে হবে N/A। অনেকে ভাবতে পারেন যে এখানে বিএ বিএসএস এর অপশন নাই কেন, নাই ওগুলো বাদ দেন। ঠিক আছে, তারপরে বোর্ড আমাদের ছিল হচ্ছে ওপেন ইউনিভার্সিটি থেকে, এখানে ওপেন না খুঁজতে পাইলে OPEN লিখবেন, তাহলে অটোমেটিকলি যে দেখেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আসছে, ক্লিক করে দিলাম। ইনস্টিটিউট নেম আমি সুন্দর করে হচ্ছে দিয়ে দিই, যেই কলেজ থেকে স্টাডি সেন্টার যেটা ছিল আর কি আপনাদের। তারপরে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন যে নাম্বারটি বিএ বিএসএস এর রেজিস্ট্রেশন যেহেতু নাই, আমাদের আইডি আছে। তো আমি কি করব, আমি এখানে হচ্ছে আমার যে আইডিটা সেইটা সুন্দর করে কিন্তু এখানে বসায় দিব। ওকে, ঠিক আছে, আপনারা হাইফেন দিয়েও দিতে পারেন, আপনাদের ব্যাপার। তো এইটাকেই জাস্ট আমি কপি করে আমার রোল নাম্বারে বসাই দিলাম। অনেকেই হয়তো বলবে যে হচ্ছে শেষের 6টা সংখ্যা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, আর সম্পূর্ণটা রোল নাম্বার, ওইটা দিলেও হবে, সমস্যা নেই। আপনি যদি চান যে শেষের 6টা সংখ্যা রেজিস্ট্রেশনের ঘরে দিবেন আর রোলের ঘরে দিবেন, তবুও হবে। তবে আমি মনে করি যেহেতু আইডি নাম্বার একটাই দিয়েছে, ওইখানে বলে নাই যে কোনটা রোল কোনটা রেজিস্ট্রেশন, আপনারা এই সম্পূর্ণটাই বসায় দিবেন। ঠিক আছে, আর যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তাদের তো রোল রেজিস্ট্রেশন আছেই। তো দেখেন রেজাল্ট টাইপ এখানে অবশ্যই ভুল করা যাবে না, গ্রেড স্কেল 4 দিতে হবে, এবং এখানে আমি যেহেতু 2.94 পেয়েছি দিলাম। তারপরে হচ্ছে পাসিং ইয়ার, এখানে ক্লিক করে হচ্ছে আমরা পাসিং ইয়ার ছিল আমার 19, এটা বসায় দিলাম। এখানে ডিউরেশন দিতে হবে আপনার কিন্তু 3 বছর। ঠিক আছে, যদি 3 বছরের ডিগ্রি করেন তাহলে 3, 4 বছরের অনার্স করলে এখানে 4 দিতে হবে। ক্লিয়ার? দেওয়ার পর আমাদের সব যদি ঠিকঠাক থাকে আমরা একটু নিচে আসব, নিচে আসার পর ফিনিশে ক্লিক করতে হবে। ফিনিশে ক্লিক করার পর এই যে এইখানে একটা টিক মার্ক দিতে হবে, দেওয়ার পর সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে ইওর প্রোফাইল হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং এখানে আমাদের কিন্তু লগইন আইডি এবং পাসওয়ার্ড দেয়া আছে। এই লগইন আইডি পাসওয়ার্ড আপনি কিন্তু কখনোই কাউকে বলবেন না। ওকে, কাউকে কিন্তু বলা যাবে না। ক্লিয়ার? এবং এখানে আপনি কি করবেন, সর্বপ্রথম এখনই পেমেন্ট করবেন না, আপনি হচ্ছে হোমে যাবেন, যাওয়ার পর আপনার যে প্রোফাইলটা সম্পূর্ণ দেখাবে, এখান থেকে প্রিন্ট প্রোফাইলে ক্লিক করবেন। প্রিন্ট প্রোফাইলে ক্লিক করার পর আপনার যে প্রোফাইলটা এটা ভালো করে কিন্তু আপনি কিন্তু চেক করবেন। ওকে, এই প্রোফাইলটা ভালো করে কিন্তু চেক করবেন যে কোথাও কোনো ভুল আছে কি না। যদি ভুল থাকে তাহলে আরেকবার আবেদন করতে পারবেন। ঠিক আছে, টেনশন নাই, সম্পূর্ণটা চেক দিবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে এইখানে আসে অ্যাডমিশন ফর্ম ফি ক্লিক করবেন, তখন এই যেমন আসবে, তখন আমরা কি করব, প্রসিড টু পেমেন্ট। তারপরে এইখানে বিকাশ দিয়ে পেমেন্ট করবেন। ঠিক আছে, অন্যান্য দিয়ে পেমেন্ট করতে যাবেন না, টাকা আটকে যাবে। তো বিকাশে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদেরকে বলা হচ্ছে যে 1013 টাকা 17 পয়সা কাটবে। তো আমরা পে নাওতে ক্লিক করলাম। এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন বিকাশের অপশন আসছে, এখানে আমাদের বিকাশের নাম্বারটি বসাইতে হবে। বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে। তারপর এইখানে হচ্ছে আমাকে একটি 6 ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে, ওই কোডটা আমরা এখানে বসায় দিব। তো কোড চলে আসছে 1, বসানোর পর কনফার্ম। এখন আমাদেরকে মূলত হচ্ছে পিন কোড দিতে হবে বিকাশের। পিনকোড দেওয়ার পর কনফার্মে ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল এবং পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড সাকসেসফুলি। দেখতে পাচ্ছেন আমাদের যে পেমেন্টটি সেটি হয়ে গেছে। আমরা এখন প্রিন্ট প্রোফাইল স্লিপে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রোফাইল যে মানে রসিদটা, আমরা যে টাকা পে করেছি তার রসিদটা আমাদেরকে দিয়েছে, এটা প্রিন্ট করতে হবে। এবং আমরা হচ্ছে এখান থেকে গো হোমে যাওয়ার পরে যে প্রিন্ট প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। তারপর এইটা হচ্ছে আমাদের হচ্ছে যে
আবেদনের যে প্রোফাইলটি, ঠিক আছে, এটাও আমাদেরকে দিয়ে দিছে। আমরা নিচে যদি আসি দেখতে পাবো যে এখানে আমরা যে টাকাটি পে করেছি তার ট্রানজ্যাকশন সব কিছু দেওয়া রয়েছে। তো এটাকেও আমাদেরকে প্রিন্ট করতে হবে। ওকে, সো ওই দুটো আমাদেরকে প্রিন্ট করার পরে আমাদেরকে সুন্দর করে এইগুলা কিন্তু কলেজে জমা দিতে হবে। কলেজে না, এগুলা হচ্ছে উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়ে আসবেন, ঠিক আছে। এগুলার সঙ্গে আপনার হচ্ছে সার্টিফিকেটের ফটোকপি, 2 কপি ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়ে চলে আসবেন। পরবর্তীতে আপনাকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে এবং আপনি হচ্ছে মৌখিক পরীক্ষা দিলেই আপনি চান্স পেয়ে যাবেন।